বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, রেনিস কিচেন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিটা আছে তালের রুটি। ভাদ্র মাসের কমন এবং ফেভারিট রেসিপি এটা। তো আমি আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ মজার। দর্শক, আমি রেনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি একটা তালের পুরোটা রস নিয়েছি, আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, আর রাইস কুকারের ছোটো পটে 1 পট আমি চিনি দিলাম, আর সামান্য একটু সয়াবিন তেল দিলাম ডোটাকে মসৃণ আর স্মুথ করার জন্য। এবার আমি নেড়ে চেড়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত রান্না করে নেব, আর চিনি থেকে যে পানিটা বের হবে সেটাও একটু শুকিয়ে নেব। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দেব আটা। এটা হচ্ছে রেগুলার যে রুটি খাওয়া হয় রুটির আটা। এখানে কিন্তু আমি চালের আটা ইউজ করিনি। এই আটাতে আমি ব্যাটারটা তৈরি করে নেব, ডোটা তৈরি করে নেব। তো একবারে বেশি আটা না দিয়ে এভাবে অল্প অল্প করে আটা দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর চুলাটা কিন্তু অন অবস্থায় আছে, একেবারে মিডিয়াম টু লো হিটে। তো এভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করতে হবে। তো এভাবে করে অল্প অল্প করে আটা দিয়ে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। এভাবে নেড়ে চেড়ে নাড়তে নাড়তেই বোঝা যাবে ডোটা কখন পারফেক্ট হবে। একেবারে নরম থাকলে কিন্তু হবে না, একটু শক্ত শক্ত অবস্থায় এভাবে ডোটা মিশিয়ে নেব। আর এবার পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এবারে এগুলো ঠান্ডা হলে আমি রুটি বানাতে চলে যাব। তো আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু আটা দিয়ে ডোটাকে ভালো করে মথে নেব, খুব মসৃণ করে মথে নেব ডোটা, যেভাবে আমরা রুটি বানাই। আর এভাবে পছন্দ মতো করে লেচি কেটে নেব। তালের রুটির ডোটা একটু বেশি নিয়েছি আমি, একটু বড় বড় করব রুটিগুলো। আর এভাবে হাত দিয়ে স্প্রেস করে আবারও আমি রুটি তৈরি করে নেব। তো ডোটা যদি মসৃণ আর সফট হয়, রুটি বেলতে কিন্তু বেশি শক্তি ক্রিয়েট করতে হয় না। এভাবে বেলনির সাহায্যে হালকা হাতে স্প্রেস করলে রুটিটা ভালো করে মেলে যাবে। তো এভাবে করে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। আমার প্রথম রুটিটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একটু পাতলা সাইজ আর থিকনেসটা এরকম। আমার সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভাজতে যাব। চুলা অন করে একটা একটা করে রুটি দিয়ে আমি এপাশ ওপাশ করে উল্টে পাল্টে পছন্দ মতো করে ভেজে নেব। চুলার হিটটা মিডিয়ামে থাকবে। দেখতে পাচ্ছেন রুটিগুলো আমার অনেক ফুলকো হয়েছে। তো এভাবে ফুলকো করে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। রুটিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। তো দর্শক, এভাবে তৈরি হয়ে গেল অনেক মজাদার এই তালের রুটিটি। এভাবে রুটি তৈরি করলে আটা দিয়ে এই রুটিটা কিন্তু 3-4 দিনের মতো এরকম সফট থাকবে, টেবিলে রেখে খাওয়া যাবে এরকম আর কি। তো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করছি দর্শক ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করবেন, সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।